এমন একটি দল, এমন একটি রাজনৈতিক শক্তি জোটকে ক্ষমতায় আনতে হবে যারা নিজেরা চুরি করবে না, চোরকে প্রশ্রয় দিবে না, কেউ চুরি করলে তাকে ছাড় দিবে না। কয়টা কথা? তিনটা কথা। নিজে চুরি করবে না, কাউকে চুরি করতে দিবে না, ফাঁক দিয়ে যদি কেউ চুরি করে তাহলে তাকে ছাড় দিবে না। এই তিনটা কথা আমাদের মৌলিক কথা। এখন কিছু কিছু লোক ফুসফাস করে, কয় কথা তো জামাত ইসলামী এবং দলেরা ভালোই কয়, জামাত ইসলামী কি দেশ চালাইতে পারবে? কোনদিন চালাইছে? ও ভাই, এই যে আমাদের অতীতের যে কয়জন প্রধানমন্ত্রী গেছে, তারা কি আগে কোনোদিন মন্ত্রী ছিল না একবারে প্রধানমন্ত্রী হয়েছে? কি চারজন লোক তো এই দেশটা চালাইছে, তো চারজন পাঁচজন লোক তারা কি আগে মন্ত্রী অভিজ্ঞতা নিয়ে আসে না একবারেই প্রধানমন্ত্রী হয়েছে? এখন আমাদের যারা এই সরকার পরিচালনা করছেন, মুরব্বী ডক্টর ইউনূস সাহেব বাদে আর যতগুলো উপদেষ্টা আছে, তাদের কারুর যোগ্যতা কি জামাতের কেন্দ্রীয় নেতাদের চেয়ে বেশি? বেশি হবে? আল্লাহর রহমতে জামাতের এখন যে নেতৃবৃন্দ আছে, তাদের সাথে অন্য অন্য দলের নেতৃবৃন্দ যদি যুক্ত হয়, তাহলে বাংলাদেশে একটা শ্রেষ্ঠ সরকার গঠিত হবে ইনশাআল্লাহ। আমি তো আমাদের নেতৃবৃন্দের কথা চেয়েও মনে করি যে 11 জন লোককে এই জালেম ফাঁসি দিয়েছে আমাদের নেতাদেরকে, এই কারাগারে মৃত্যুবরণকারী জামাতের 11টা পরিবারের সন্তানেরাই এই দেশ চালাইতে পারে।